শুনলাম নাকি বাংলায় কন্ট্রোভার্সি হচ্ছে, তা বলছি কন্ট্রোভার্সিটা করছে কারা? বলছি দাদা তিথি তুষার নামে যে ছাপড়িগুলো আছে তারা। তুমি একদম ঠিক ধরেছো বাড়া। গাইস, আইরনিক অংশু বলে একটা ক্রিয়েটার আছে যে আর কি তিথি তুষারদেরকে নিয়ে ভিডিও বানিয়েছিল, এন্ড তিথি তুষার তার সবকটা ভিডিওতে স্ট্রাইক মেরেছে। তিথি আর তুষার তোরা কন্ট্রোভার্সিও করতে পারিস? আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ নয়। বাট আমি তো জানতাম তিথি শুধু একটা জিনিসই পারে। না, এটা টিভি নয়। তিথি তুষার তোদেরকে বলছি একটা চ্যানেল ক্রিয়েট করতে যে কতটা গাঁড় ফাটে আর কতটা খাটনি করে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয়। তোরাও জানিস একটা ইউটিউবার ভাই কতটা কষ্ট করে একটা চ্যানেল ক্রিয়েট করা। ভাই ওর 1 লাখের চ্যানেল, তোরা এখানে কতগুলো স্ট্রাইক মেরেছিস সেটা দেখলাম আমি। ওদের যদি পছন্দ না হয়ে থাকতো ভাই তুই ওদেরকে মেল করতে পারতিস, মেল করে বলতে পারতিস যে ভাই তোমার এই ভিডিওটা আমার পছন্দ হয়নি, এখান থেকে ভিডিওটা ট্রিম করে দাও। ট্রিম করতে পারতো কি? পারতো। সেখানে তোর কোনো স্ট্রাইক মারার দরকার ছিল না ভাই। ঠিক বলেছো। আর বাই দ্য ওয়ে যারা আমাকে চেনে না তাদেরকে আমি বলে রাখি যে এই ভিডিওটা যদি তোমরা সৌম্য 001 চ্যানেলটা থেকে দেখো তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি নতুন একটা চ্যানেল খুলেছি যেটাতে শুধুমাত্র রোস্টিং করবো ভাই। তো ওটার নাম হচ্ছে, তোমরা এখন যে চ্যানেলটা দেখছো তো নতুন চ্যানেল যদি দেখে থাকো, এটার নাম হচ্ছে সৌম্য দা বলে খোলা চ্যানেলটা, ঠিক আছে? এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করো ভাই, ঠিক আছে? এখানে শুধুমাত্র রোস্টিং আসবে, কন্ট্রোভার্সি হবে, পাওয়াল হবে, ঠিক আছে? এই চ্যানেলটা। সো গাইজ, আমি আইরনিক অংশু। আর কিছুদিন আগে আমার চ্যানেলে 100K কমপ্লিট হয়েছে। বাট দুঃখের বিষয় হলো আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, কারণ তিথি তুষার পর আমার চ্যানেলে অনেকগুলো স্ট্রাইক মেরেছে সামান্য রোস্ট ভিডিও বানানোর জন্য। আমি আমার ভিডিওতে কোনো গালাগালি দিইনি, কোনো রকম নোংরা কথাও বলিনি, জাস্ট রোস্টিং করেছি। আর সেই জন্য আমার চ্যানেলে এতগুলো স্ট্রাইক মেরেছে। যেই ভিডিওগুলো ওরা স্ট্রাইক মেরেছে সেই ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। মনের মতো শাড়ি পাচ্ছি না। ওরে আমার নেকি রে, শাড়ি পাচ্ছি না বলে তো এক গাদা শাড়ি কিনে নিলি। এত শাড়ি কেনার পরেও বলছিস মনের মতো শাড়ি পাচ্ছি না। মনের মতো শাড়ি পাচ্ছিলিস না, তাও এত শাড়ি কিনে নিলি। তাহলে মনের মতো শাড়ি পেলে কি করতিস? পুরো দোকানটাই কি তুলে নিয়ে আসতিস? বাইরে দাঁড়িয়ে কথা বলতে বলতে না পায়ে অনেক মশা কামড়াচ্ছিল। কি বললে? আরেকবার বলো। পায়ে অনেক মশা কামড়াচ্ছিল। মশাটা আবার কি গো দিদি? মশা বলতে পারো না? ন্যাকামি করার দিক দিয়ে তো একদম পিএইচডি করে নিয়েছো, কিন্তু কথা বলতে গেলেই হেগে ফেলছো। বলছি তিথি তুষার কি খারাপ আছে ভাই ফার্স্ট ভিডিওটার মধ্যে যেটা তুই স্ট্রাইক মেরেছিস? মশা কামড়াচ্ছিল আর শাড়ির দোকানে গিয়ে শাড়ি পছন্দ হচ্ছে না বলে ও কি বলেছে তোদেরকে যে যদি শাড়ি পছন্দ হতো তাহলে কি পুরো শাড়ির দোকানটা কিনে নিয়ে আসতিস? এরকম একটা কমেন্ট করেছে, ঠিক আছে? ওখানে এখানে কি খারাপ আছে ভাই যেটা ওই ভিডিওটার মধ্যে স্ট্রাইক মারতে হলো তোদেরকে? ভাই সিরিয়াসলি ভাই, নিজেরা এখন বড় ক্রিয়েটার হয়ে গেছিস বলে ছোটখাটো যে কটা ক্রিয়েটারের পাচ্ছিস স্ট্রাইক মারছিস। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? হ্যাঁ। আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। চিকেন লেগ পিস। পুরোটা শুনলে এখানে এমন কিছু বলেছে যে জন্য ওদেরকে স্ট্রাইক মারতে হয়েছে ভাই। বলেছে চুম্মাশ্রী অ্যাওয়ার্ড দেওয়া দরকার, আর কি বলেছে লেগ পিস পছন্দ। তারপরে পেছনে লেগ পিসের ভিডিওটাও দিয়ে দিয়েছে, চিকেন লেগ পিস। হলো ক্লিয়ার? পরে ভিডিও আসে। এটাতে আমার মধ্যে ভাই আমি অন্তত দেখতে পাচ্ছি না এর ভেতর কোনো খারাপ কিছু বলেছে। তুমি নিজের মা বাবাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আনছো, দেখাচ্ছ, তারা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে তুমি তোমার মা বাবাকে ইনভলভ করছো তোমার ভিডিওর মধ্যে। তো বাইরে যারা দেখছে তারা অবশ্যই কমেন্ট করার অধিকার আছে সবার। তুমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে সবকিছু পোস্ট করছো, ছাড়ছো, আর সেখানে কেউ কমেন্ট করবে না, তো হতেই পারে না ভাই। তাহলে নিজে ভিডিও বানিয়ে নিজেই দেখো, সোশ্যাল মিডিয়ায় এসে পোস্ট করার তো কোনো দরকার নেই তোমার। ঠিক বলেছো। না আমি খাবো না। আমি পিম্পল কেন? মুখে কোনো গ্লো নেই। ওরে আমার নেকি চন্ডি, মুখে সামান্য পিম্পলস হয়েছে বলে এরকম ঢং করার কি আছে? আমি পিম্পল কেন? এমন ভাবে লাফাচ্ছে যেন ওর মুখ থেকে পিম্পল না ডাইনোসর বেরিয়ে আসছে। একটা মানুষ এত ন্যাকামি কি করে সেটাই আমি ভাবছি। আমার অনেক মুখে হয়েছে পিম্পল। ওই দেখো আরেকজন ন্যাকামি করতে চলে এসেছে। আজকে রাতে তো এই পিম্পল গুলো দিয়ে ভাত খাবো। এই মেয়ে, তোর ঘরে কি তরকারি কম পড়েছে? যেমন নেকি বৌদি তেমন তার ননদ নেকি দা গ্রেট। দুটো নেকিতে বেশ ভালোই মানিয়েছে। আমি কি করব? তুমি বাল ছেড়ো বাড়া। তোমায় কিচ্ছু করতে হবে না দিদি, ন্যাকামিটা কম করে একটু শান্তি দাও আমাদেরকে। আমি থাকলে এটা কমেন্ট করতাম ভাই, তুই তো তাও ভদ্রভাবে দিয়েছিস ভাই। আমি থাকলে এটাই কমেন্ট করতাম না। আমি কি করব? তুমি বাল ছেড়ো।
তোমরা শুনে নিলে আয়রনিক অংশুর কথা, ঠিক আছে। এইবার আসবো তিথি তুষারের উপরে। তিথি তুষার কি কমেন্ট করেছে এই ভিডিওটা দেখার পর, চলো সেটা দেখা যাক। আচ্ছা, আমরা যে প্ল্যাটফর্মে রয়েছি ইউটিউব, আর আমরা যে ক্যাটাগরিতে রয়েছি সেটা হচ্ছে কাপল ব্লগিং। শুধু কিন্তু একটা ক্যাটাগরি ইউটিউবে নেই, যে কেউ রোস্টিং ভিডিও বানায়, কেউ চ্যালেঞ্জ ভিডিও বানায়, কেউ ব্লগিং করে, কেউ লাইফস্টাইল ব্লগিং করে, কেউ গেমিং করে, অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। ব্লগটা ছিল বৌমা ষষ্ঠীর একটা ব্লগ। তুষারের মা মানে আমার শাশুড়ি আলতা পরানোর সময়, মানে উনি যত মানে যে কোনো পুজোতে আমাকে আলতা পরিয়ে দেয়, যদি হাত ফাঁকা থাকে তো, নাহলে ব্যস্ত থাকলে আমি নিজেই পরে নিই। আচ্ছা, সেটা তো ভালো কথা, আলতা পরিয়ে দেয়, সেটা তো ভালো কথা। উনি যতবারই আমাকে আলতা পরিয়ে দেয় কোনো পুজোতে বা কোনো অকেশনে, তো তখন উনি ভালোবেসে আমার পায়ে চুমু খায়। ওনার ওটা অভ্যাস, উনি ওটা ভালোবাসে। এবার সবার ভালোবাসার ধরন যে এক হবে এটা কোথাও লেখা নেই। ঠিক আছে, মানলাম সবার ভালোবাসার ধরন আলাদা আলাদা হয়, ঠিক আছে। পায়ে চুমু খাওয়া একটা ভালোবাসার ধরন হতেই পারে, ঠিক আছে। তারপরে বলো, তুমি যেরকম সেরকম আমি হব, বা আমি যেরকম সেরকম তুষার হবে, এটা কোথাও লেখা নেই। সবার ভালোবাসার ধরন আলাদা আলাদা হয়। তিনি ওটাতে খুশি, উনি ওইভাবে আমাকে ভালোবেসে খুশি। এবার আমার জিনিসটা কিন্তু ভালো লাগে না, আমি কিন্তু বলছি না এটা খুব ভালো জিনিস যে একটা গুরুজন পায়ে চুমু খাচ্ছে আমি সেটাকে সাপোর্ট করছি, এটা আমি কিন্তু সাপোর্ট করছি না। ভিডিও ক্লিপটা নাই দিতে পারতে ওখানে, দেওয়ার তো কোনো মানেই হয় না ভাই, ঠিক আছে। তোমার যদি এতই খারাপ লেগে থাকে, তোমার কাছেই তো ভিডিওটা তো তুমিই পোস্ট করেছো, নাকি অন্য কেউ এসে পোস্ট করে দিয়ে? ভিডিওটা ভালো করে ভাই স্লো মোশন এডিট করে তুমি পোস্ট করতে পেরেছো, এখন এসে বলছো তোমার ভালো লাগে না ভিডিও। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। যখন একটা সদ্যজাত শিশু জন্মায়, একটা মা তাকে ভালোবেসে পায়ে চুমু খায়, একটা বাবা তাকে ভালোবেসে ছোট পা গুলোকে নিয়ে চুমু খায়। তুমি সদ্যজাত বাচ্চা, সম্মান দিয়ে কথা বলেছি, কাকিমা বলেছি। আরে ভাই কি কথাবার্তা! এটা তোমার শিক্ষার প্রমাণ? আমি খুব শিক্ষিত, আমি এই এত নাম্বার পেয়েছি, এত নাম্বার পেয়েছি। বলছি তোমরা কতটা শিক্ষিত সেটা কিন্তু আমরা সব দেখতেই পারি। টাটা। সব গর্তে কিন্তু ভাই হাত ঢোকাতে নেই, ঠিক আছে। সব গর্তের মধ্যে ভাই ইঁদুর থাকে না, কিছু কিছু গর্তের মধ্যে কি থাকে, তোমরা ভাই এতই শিক্ষিত, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে সব আল বালছাল করে বেড়াচ্ছ, আর ছোট ছোট বাচ্চাদেরকে কি শেখাচ্ছ? প্রেম করো বাড়া, প্রেম, ঠিক আছে। প্রেম মারাও, আর নিজের কেরিয়ারটা গান মারাও। ভুল, তোমার টোন ঠিক করো, তুমি কার নিয়ে বলছো সেটা ঠিক করো। আমার ভিডিও তুমি আমাকে বলো। তুষার, তুই যে বললো ইম্যাচুয়ার, ভাই ওর ম্যাচুরিটি একদম হয়নি, ও ম্যাচিওর নয়। এখন ঘন্টায় 150 কিলোমিটার বেগে ছুটছে কি করে? এটা আমাকে বোঝা একটু ভাই, সিরিয়াসলি। 150 কিলোমিটার থেকেও বেশি। সিরিয়াসলি গাইস, তোমরা একটা ভিডিও দেখো, তোমাদেরকে এখন একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা দেখো। না, এটা টিভি নয়। আমি অনেক খুশি। দেখলে ভাই এই ভিডিওটার মধ্যে ঠিক করে কথা পর্যন্ত বলতে পারছে না, মনে হয় সদ্যজাত যে বাচ্চাটা নিজেকে বলছিল, হ্যাঁ সদ্যজাত বাচ্চাও, ঠিক আছে মানলাম, কিন্তু ভাই এখন 100-150 কিলোমিটার স্পিডে। তাও তোমাকে আমি কিছু বলতাম না যদি সেরকম করে তারা করতো। সেটা মা তার বাচ্চার পায়ে চুমু খেতেই পারে। ঠিক আছে মানলাম, তোর মা বাবাকে নিয়ে খারাপ কথা বলা যাবে না, ঠিক আছে। কেউ কাউরই বলার দরকার নেই, এটা খুব বাজে একটা ব্যাপার, ঠিক আছে। তাহলে নিজের মা বাবাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আনছিস যখন, তাদেরকে তো তুই নিজেই খারাপ বলছিস, বাড়া বিশ্বাস হচ্ছে না। দেখ খেয়াল করি, তোমার ছেলেই কালকে দেখাচ্ছিল, বলছে সেটা ওদেরকে পুরো বল, হাতি লাগছে। কি অসুবিধাটা লাগছিল তাহলে চেঞ্জ তোমাদেরকে করব। হাতি লাগছিল পুরো। ও হাতি, তাহলে কি গায়ের চামড়া কেটে ফেলে দেবো? নিজের মাকে বানা বলছিস হাতি, এটা খুব একটা ভালো মন্তব্য ছিল। তুমিও না বললে আমাকে হাতি লাগছে। নিজে বললে ভাই সব ঠিক আছে, বাইরের লোক এসে বললেই খারাপ। হ্যাঁ, নিজে তাহলে বলে ভাই ভিডিওটা করে নিজেই দেখ, সোশ্যাল মিডিয়ায় ছাড়ার কি দরকার বাড়া। সব গর্তে কিন্তু ভাই হাত ঢোকাতে নেই, ঠিক আছে। সব গর্তের মধ্যে ভাই ইঁদুর থাকে না, কিছু কিছু গর্তের মধ্যে কি থাকে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। অবশ্যই তুমি আমাদের ভিডিও নিয়ে রিভিউ করতে পারো, নিউজ রিপোর্টিং করতে পারো, এগুলো ফেয়ার নিউজের আন্ডারই পড়ে। বাট তুমি যদি কাউকে সেখানে ইনসাল্ট করো, এটা কিন্তু সম্পূর্ণ ইললিগাল। এটা আমি বলছি না, এটা গুগল বলছে। কাউকে ইনসাল্ট করাটা ভাই ইললিগাল, ঠিক আছে। এই কথাটা তোরা বললি, এই কথাটা তাহলে সব রোস্টারের জন্যই ভাই সেম হওয়া দরকার। তোদের যে ক্লোজ বন্ধুটা আছে তার জন্য কি সেম হবে, নাকি তার জন্য একটু আলাদা হবে? কারণ সে তো ইনসাল্ট করে না, সে ভাই ইনসাল্টের উপরে যেটা রয়েছে সেটা করে। একদম পাগল চোদা, বিশ্বাস করো, একদম অনেস্টলি বলছি, মুখের ওপর বলছি, পুরো পাগল চোদা লাগছে তোমার। পাগল চোদা মহিলা। বাংলার মধ্যে ভাই হাইপ ক্রিয়েট আলা একটা ইউটিউবার যে কিনা রোস্ট করে, তার সাথে তুমি মানে সবসময় ঘুরে বেড়াও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর তুমি নাকি একটা রোস্ট সহ্য করতে পারছো না। জেনুইন কথা বল ভাই, সিরিয়াসলি তোমরাও বলো গাইস, আর যদি এদেরকে বঙ্গায় রোস্ট করতো ঠিক সেম ভাবে এটা স্ট্রাইক মারতে পারতো, হ্যাঁ কিনা? কমেন্টে অবশ্যই জানাবে।
বলছি তিথি, তুমি তোমার ন্যাকামো নিয়ে কি করো? করি। পাগল চোদা মহিলা। আর সত্যি কথা বলতে মানে হয় না, খারাপ টাইম না আসলে তোমরা মানুষকে চিনতে পারো না। এই খারাপ টাইমে না আমি আমার এই তিথি তুষার যে ফ্যামিলি মেম্বার্স আছে আমি তাদেরকে চিনেছি। তারা যে কতটা পিওর, তারা কতটা পিওর। তোমার কমেন্ট বক্সটা খোলো, দেখো কতটা পিওর। কিছু কিছু কমেন্ট আমি তোমাদেরকে শোনাচ্ছি কতটা পিওর এদের তিথি তুষার ফ্যামিলি। এই ভিডিওটারই কমেন্ট বক্স খুলছি আমি, দাঁড়াও। তিথি তুষার বয়কট, এটা পিওর। একজন লিখেছে 3,33,000 থেকে এখন 3,31,000 অডিয়েন্স নিজেদের পাওয়ার দেখিয়ে দিল খুব ভালোভাবে, এটা পিওর। আমি চাই তোমার চ্যানেলে 100K সাবস্ক্রাইবার কমে যাক, বা 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 বা, এটা পিওর। মোস্ট ন্যাকা কাপেল, এটা পিওর। আমি তো আজ অব্দি সাবস্ক্রাইবই করিনি, ন্যাকা কাপেল, এটাও পিওর। अरे बाप रे ये तो धोती खोल रहा है। ভাই এর পিওরিটি খুঁজতে বসলে না ভাই সারা রাত কেটে যাবে, পিওরিটি খুঁজে পাবো না, ঠিক আছে? আর তোমাদের ভিডিওগুলো দেখো তো, কি করো তোমরা? একে হেড ছড়াও, ও কি করছে তার উপরে গসিপ করো, এ ঠিক এ ভুল, তোমরা অ্যাকচুয়ালি হেডটাকে প্রমোট করো। ইউ গাইজ আর প্রমোটিং হেড। পাগল চোদা। আবারও বলছি যে তোমার এই প্ল্যাটফর্মে কাউকে ইনসাল্ট করার কোনো রাইট নেই, এটা ফেয়ার নিউজের আন্ডারে পড়ে না। বেকার নিজেকে অশিক্ষিত প্রমাণ করো না এগুলো ভিডিওর মধ্যে এসে বলে। তার মানে তোর বন্ধুকেও তুই অশিক্ষিত বলছিস, অশিক্ষিত প্রমাণ করছিস, কারণ ও তো সেম কাজই করে ভাই, ও তো রোস্টিং করে। ও তো এমন কিছু করে না, ও কাপেল ব্লগ বানায় না ও নিশ্চয়ই, যে ও ফেয়ারের নিউজের মধ্যে কিছু একটা আসবে না, ও ফেয়ারের নিউজের মধ্যেই আসে, ও রোস্টিং করে, ঠিক আছে? ওকে এইসব বালচালগুলো দিয়ে ওকে বোঝা, ঠিক আছে? খুব ভালো লাগে, নিজেদের খুব গর্বিত মনে হয়। আমরা যখন রাতে শুই না, প্রত্যেকটা মানুষ যারা যে কোনো প্যাশনের সঙ্গে জড়িয়ে রয়েছে, যেমন কেউ চাষবাস করে, কেউ ডাক্তারি করে, কেউ উকিল, পুলিশ, তারা এইটা রাত্রে ভাবে যে আজকে আমি কিছু মানুষের সেবা বা চিকিৎসা করে ভালো কাজ করলাম। চাষিরা ভাবে যে আমরা ভালো ধান ফসলাম যাতে মানুষরা খেতে পারে। পুলিশরা ভাবে আমি কিছু মানুষের বা কিছু দুষ্কৃতীদের শাস্তি দিলাম। বলছি তোরা কি ভালো কাজটা করিস? সমাজের মধ্যে তোদের অবদানটা কি একটু আমাকে বোঝাবি? পাগল চোদা। বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। তা বলছি বয়কট যদি নোংরা রোস্টারদের করা উচিত ভাই, সবার আগে কিন্তু ভাই এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। ভাই রোস্টারদের পরের টার্গেট নাকি ভাই তোমাদের দিদি বা বোন? ভাই কি ভাড়া, রোস্টাররা কি লাগে? সন্দীপ ঘোষের ভাগনা? প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কারোর ক্লিপ ইউজ করবো না, বাট ফেটে হাতে চলে আসে। দেখিস বানা আবার হাতে যেন গুফু চলে আসে না। জানি না ভিডিওটা কত বড় হয়েছে, এটা আমার এই চ্যানেলের, এই যে চ্যানেল তোমরা দেখছো, এই চ্যানেলের ফার্স্ট ভিডিও বাই কন্ট্রোভার্সিতে স্টার্ট করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো বাড়া। আর আগের চ্যানেল আছে একটা সৌম্য 001, ওখানে ব্লগ, রোস্ট, সব রকম ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে? আর এটা পার্টিকুলার রোস্টিং এর জন্য খুলছি, পেছনের সেটআপ ফেটআপ গুলো করবো আস্তে আস্তে। ভালো রোস্টিং যদি লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।